আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। শুক্রবার ৮২ বছর বয়স্ক মিস্টার বাইডেনের শারীরিক পরীক্ষার পর তার মূত্রাশয়ে ক্যান্সার ধরা পড়ে। রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার একটি বিবৃতি জারি করে বাইডেনের দপ্তর জানিয়েছে, চিকিৎসকরা নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে নিশ্চিত হন। মূত্রাশয় থেকে ক্যান্সার ছড়িয়ে গিয়েছে হাড় পর্যন্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার ক্যান্সার কিছুটা আগ্রাসী ধরনের এবং গ্লিসন মাত্রা 10-এর মধ্যে নয়। এর মানে হলো এটি একটি উচ্চ ধাপের ক্যান্সার যা শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ক্যান্সার ছড়িয়ে পড়তে শুরু করলে তা স্টেজ 4 বা রোগের চতুর্থ পর্যায় হিসেবে ধরা হয়। সংবাদ সংস্থা রয়টার্স সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিশনের তথ্য উল্লেখ করে জানিয়েছে, 2021 সালে 2.30 লক্ষ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। 70% ক্ষেত্রেই দেখা গিয়েছে মূত্রাশয়ের বাইরে ক্যান্সার ছড়ানোর আগেই রোগ ধরা পড়েছে। বাইডেনের ক্যান্সার যে পর্যায়ে ধরা পড়ল 2021 সালে মাত্র 8% ক্ষেত্রে তা হয়েছে। স্বাস্থ্য ও বয়স নিয়ে উদ্বেগ তৈরি হবার কারণে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে 2024 সালে নিজেকে সরিয়ে নেওয়ার 1 বছর পর এই ধরনের একটি খবর এলো। এদিকে বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী মুখ লারা লুমার। তিনি এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে দাবি করেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী 2 মাসের মধ্যেই মারা যেতে পারেন। লুমারের দাবি, হোয়াইট হাউস বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছে। তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। লুমার এই ক্যান্সার সংক্রান্ত ঘটনাকে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন। তার মতে, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুরো সময় জুড়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু প্রশাসন তা চেপে গিয়েছিল। বহু বছর ধরেই জো বাইডেন ক্যান্সার গবেষণার পক্ষে প্রচার চালিয়ে আসছেন। 2022 সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশট উদ্যোগ শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল 2047 সালের মধ্যে 40 লাখেরও বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণার গতি বাড়ানো। বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন 2015 সালে মস্তিষ্কে ক্যান্সারে মারা গিয়েছিলেন।